খুলনার প্রাণকেন্দ্র আশরাফিয়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল। আজকের প্রধান অতিথি হজরত মাওলানা মুফতি উসমান গনি হাবিবি, সারা বাংলার পরিচিত একজন মানুষ, একজন আলেম। হুজুর আলহামদুলিল্লাহ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। যত সময়ে উনি স্টেজে হাজির হবেন, আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে হুজুরের সেহাতে কামেল আজেলা কামনা করছি। সকলের পড়ি আল্লাহুম্মা আমিন। নসিহাত পেশ করেছেন অন্যান্য উলামা ইকরাম, হাফেজ মাওলানা কাসর আলী খান। সভাপতিত্ব করেছেন আলহাজ শেখ আলী আহমেদ। সার্বিক ব্যবস্থাপনায় কাজী শরীফুল ইসলাম, প্রচারে মোহাম্মদ ইবাদত আলী সর্দার। এছাড়াও আরজ গুজার কারি মোহাম্মদ ইউনুস আলী খান। এলাকার সর্বস্তরের মুসল্লিয়ানে ইকরাম, মুরব্বিয়ানে ইজাম, মোহব্বতের ভাইয়েরা আমার, পর্দার আলের মা বোনেরা, এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর সার্বিক দিক দিয়ে যারা সহযোগিতা করেছেন, আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে দোয়া করছি আল্লাহ তাআলা আয়োজক, সাহায্যকারী, শ্রোতা, বক্তা, এখন যারা শুনছেন, পরবর্তীতে যারা শুনবেন, সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই মাহফিলকে নাজাতের ওসিলা হিসাবে কবুল করেন। সকলে পড়ি আমিন। সময় অত্যন্ত সংকীর্ণ, শীতের রাত, আপনাদের কষ্ট হচ্ছে। রাতও আলহামদুলিল্লাহ, এরপরে যেহেতু আরও একজন মেহমান আছেন, আপনাদেরকে আমরা ইচ্ছা করলেই রাত 1টা 2টা পর্যন্ত নিয়ে যেতে পারি। এটা আমাদের জন্য ভালো না, আপনাদের জন্য ভালো না, আর এই মাহফিলটার জন্য সেটা শোভনীয় নয়। কোরআনুল কারীমের মাহফিল এত গভীর রাত পর্যন্ত করে এটার ফলাফল কখনো ভালো হয় না। এই জন্য ভূমিকা লম্বা চওড়া আমি করতে চাচ্ছি না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আজকের মাহফিলের মকবুলিয়াত কামনা করছি। যারা উপস্থিত আছেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন এই মাহফিলের ওসিলায় মাফ করে দেন। সকলে পড়ি আমিন। প্রিয় হাজিরিন, এর আগে সামনে যারা আছেন 2-4 জন বাদে আপনাদের সাথে কারোর কিন্তু আমার কোনোদিন দেখা হয়নি, ঠিক কিনা বলেন? তবে আমি এসেছি, যেহেতু আমার বাড়ি খুব দূরে না, বাগেরহাট ফকিরহাটে আমি এসেছি। অনেকে আমাকে আলহামদুলিল্লাহ নামেও চেনেন, কিন্তু আলহামদুলিল্লাহ এখানে অনেক মানুষ, অসংখ্য মানুষ, আপনাদেরকে দেখার পরে আপনাদের প্রতি একটা ভালোবাসা আমার জাগ্রত হয়েছে আলহামদুলিল্লাহ। এবং আজকের যে সমস্ত মুসাল্লিনা ইকরাম যারা আসছেন, যাদের সাথে আমার দেখা হয়েছে, আসলেই তারা আমাকে তেমন দেখে নাই, কিন্তু অনেকেই বলছে যে কোথায় যেন দেখেছি, সাক্ষাৎ হয়েছে। আমি এইটার একটা সংক্ষিপ্ত বিশ্লেষণ দিচ্ছি। তা হচ্ছে, একজন মুমিন আর একজন মুমিনের সাথে তার ইমানের টান আছে আলহামদুলিল্লাহ, মোহাব্বতের টান আছে, ভালোবাসার টান আছে। এই মোহাব্বত 3 প্রকার। কয় প্রকার? মোহাব্বতে তাবিঈ, মোহাব্বতে আকলি, মোহাব্বতে ঈমানি। মোহাব্বতে তাবিঈ একটা ভালোবাসার টান, ভালোবাসার সম্পর্ক। এই সম্পর্কটা থাকে মা বাবা, স্ত্রী সন্তান, ভাই বোন, বন্ধু, এদের সাথে সম্পর্ক থাকে মোহাব্বতে তাবিঈ, মানে স্বভাবগত, সৃষ্টিগত যেই ভালোবাসা, এই ভালোবাসা এটা মানুষের ভিতরে আছে, ঠিক কিনা? আমি আমার সন্তানকে ভালোবাসি, এটা কি আমার মাইকে বলতে হবে? আমি আমার সন্তানকে খুব ভালোবাসি, এটা পৃথিবীর সবাই জানে। মা বাবা তার সন্তানকে ভালোবাসবে, এটা মানুষের জন্য যেমন প্রযোজ্য, ঠিক তেমন একটা গরু তার বাচ্চাকে ভালোবাসে, একটা হাঁস মুরগি সেও তার বাচ্চাকে, ছানাকে অনেক ভালোবাসে। এটা প্রকৃতি, একটা নিয়ম, প্রকৃতির নিয়ম। সৃষ্টি জগতে আল্লাহ তাআলা এইভাবে বানিয়েছেন। এটা হচ্ছে মোহাব্বতে তাবিঈ। সৃষ্টি যে পৃথিবীতে হয়েছে, তার সাথে সংশ্লিষ্ট প্রত্যেকের সাথে একটা মোহাব্বতে তাবিঈ সংযুক্ত আছে। আর একটা হচ্ছে মোহাব্বতে আকলি, আকলের কারণে, নলেজের কারণে ভালোবাসা, লাভ তৈরি হওয়া। যেমন আমরা কিন্তু কেউ ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি দেখি নাই, দেখেছি কি? ইমাম গাজালিকে কোনোদিন আমরা দেখি নাই। এমনকি এখানে ইয়াং জেনারেশন যারা আমরা আছি, আমরা কেউ কাজী নজরুলকেও দেখি নাই, কিন্তু তাদের প্রতি আমাদের একটা ভালোবাসা আছে না নেই? এটা কিসের কারণে? মোহাব্বতে আকলির কারণে। আমরা তাদেরকে না দেখলেও তাদের লিখনি, তাদের ইলম, তাদের জ্ঞান
আমরা বইয়ের পাতায় দেখেছি, কাগজের পৃষ্ঠাতে আমরা দেখেছি তাদের কলমের ধার, তাদের জ্ঞানের তীক্ষ্ণতা, সেগুলো দেখে তাদের প্রতি আমাদের একটা ভালোবাসা জাগ্রত হয়েছে। এই ভালোবাসা সবাই পায় না, আবার এই ভালোবাসা সবাই বাসতেও পারে না। যার ভিতরে ইলম আছে, আকল আছে, জ্ঞান আছে, তারা এই ভালোবাসা অর্জন করতে পারে। আর এই ইলম জ্ঞান যাদের আছে তারা এই ভালোবাসা দিতে পারে। কথা বুঝতে পেরেছেন? আরেকটি হচ্ছে মোহাব্বতে ঈমানি, ঈমানের কারণে মোহাব্বত। আমি এখান থেকে ইন্ডিয়ায় গেলাম, যাওয়ার পরে দেখি একটা মসজিদ, ওখানে একজন আজান দিচ্ছেন, ওখানে একজন ইমাম আছেন, জীর্ণ শীর্ণ একটা জায়গা, 2-4 জন আলহামদুলিল্লাহ জামাতের পরে নামাজের জন্য শরিক হয়েছেন। তাদেরকে দেখে আমার একটা ভালোবাসা তাদের প্রতি জাগ্রত হয়েছে। এই ভালোবাসাটা মোহাব্বতের কারণে, ঈমানের কারণে, ঠিক কিনা? যদি কখনো আমি শুনি সিরিয়ায় আমার একটা বোন কষ্ট পাচ্ছে, আমার একটা মুসলিম ভাই কাশ্মীরে কষ্ট পাচ্ছে, পাকিস্তানে, আফগানিস্তানে কষ্ট পাচ্ছে, ইরাকে কষ্টে আছে, তাহলে তার প্রতি আমার একটা মোহাব্বত তৈরি হবে, একটা কষ্ট তৈরি হবে। এই মোহাব্বতটা হচ্ছে ঈমানের কারণে। কিসের কারণে? মোহাব্বতে তবেই আল্লাহর জন্য হয় না, মোহাব্বতে আকলি আল্লাহর জন্য হয় না। খেয়াল করেন, অনেকে দেখবেন বই পড়তে পড়তে হিমু হয়ে গেছে। হুমায়ুন আহমেদের বই পড়তে 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 হুমায়ুন আহমেদের কঠিন ফ্যান হয়ে গেছে, ও কয়দিন পরে হিমু হয়ে গেছে। হুমায়ুন আজাদের বই পড়তে পড়তে কয়দিন পরে ও চারুকারুর মাস্টার হয়ে গেছে। ওর গোপ এই দিক দিয়ে যায়, চুল এই দিক দিয়ে যায়, ওর হাতে এখন চুরি পরা লাগে, কানে দুল পরা লাগে। ও কেন? ও হিমু হয়ে গেছে। ও এখন হুমায়ুন আহমেদের ফ্যান হয়ে গেছে, হুমায়ুন আজাদের ভক্ত হয়ে গেছে, ও এখন তসলিমা নাসরিনের ভক্ত হয়ে গেছে। নাস্তিকদের সমর্থন করেছে। কারণ নাস্তিকদের লিখনি যে ইলম, যে আকল ওর ভিতরে ঢুকে গেছে, এইটার কারণেও তাদের ফ্যান হয়ে রাস্তায় রাস্তায় এখন ঘোরে। মোহাব্বতে আকলি ঈমানের কারণে হয় না, মোহাব্বতে তবেই ঈমানের কারণে হয় না, মোহাব্বতে ঈমানি ঈমানের কারণেই হয়ে থাকে। সুবহানাল্লাহ। আমাদের ভিতরে প্রত্যেকের এই ভালোবাসার 3টি গুণ আছে, কিন্তু আজ থেকে সিদ্ধান্ত নেন, আমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান দিয়েছেন। এই ঈমানের কারণে যাদেরকে মোহাব্বত করতে বলেছেন, আর ঈমানের কারণে যাদেরকে ঘৃণা করতে বলেছেন, এটা যদি আপনি বাকি জীবন জাস্টিফাই করে আপনি চলতে পারেন, আপনার জন্য জান্নাত কনফার্ম, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন, মান আহাব্বা লিল্লাহ, যে ব্যক্তি কাউকে ভালোবাসবে আল্লাহর জন্য, ওয়া আবগাদা লিল্লাহ, যে ব্যক্তি কাউকে ভালোবাসবে না তাও আল্লাহর জন্য, ওয়া আ'তা লিল্লাহ, কাউকে কোনো কিছু দিবে একমাত্র আল্লাহর জন্য, ও মানা আলিল্লাহ, আবার কেউ কিছু চাইবে কিন্তু দিবে না, এটাও আল্লাহর জন্য, ফাকাদ ইস্তাকমালাল ঈমান, তার ঈমানটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভালোবাসার কারণে পরিপূর্ণ করে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য আপনাদের প্রতি আমার যে ভালোবাসা জাগ্রত হয়েছে এটা ঈমানের কারণে, আর আমাকেও আপনারা যারা মুহাব্বত করেই ফেলেছেন এটা ঈমানের কারণে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিবেন, আইনাল মুতাহাব্বিনা বিজালালি আল-ইয়াওমা আযিল্লুহুম ফি যিল্লি লা যিল্লা ইল্লা যিল্লু। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিবেন, বান্দা তোমরা কোথায়? যারা একজন আরেকজনকে মুহূর্তের ভিতরে মুহাব্বত করে ভালোবেসে আপন করে নিয়েছো একমাত্র আমার জন্য, আবার কাউকে অপছন্দ করেছো, ঘৃণা করেছো, তাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, আমার জন্য মুহাব্বত, আবার আমার জন্যই ঘৃণা। এমন মানুষ তোমরা যারা আছো তোমরা কোথায়? আমি আল্লাহ তাআলা আজকে ভালোবেসে মুহাব্বত করে তোমাদের সবাইকে আমার আরশে আযমের নিচে ছায়া দিয়ে দেব। আর একটু আসতে বলেন, আল-ইয়াওমা আযিল্লুহুম ফি যিল্লি লা যিল্লা ইল্লা যিল্লু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, আমার আরশে আজিমের ছায়া ব্যতীত আর কোনো ছায়া নাই। এজন্য আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমাদের ভালোবাসাটা যেন তোমার জন্য হয়। আমিন বলেন। আল্লাহ আমাদের রাগ ক্ষোভ ঘৃণাটাও যেন তোমার জন্য হয়। সকলে পড়ি আমিন। আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য,
রাখব ঘৃণাগুলো তাও যেন হয় শুধু প্রভু তোমারই জন্য। আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য। রাখব ঘৃণাগুলো তাও যেন হয় শুধু প্রভু তোমারই জন্য। ভালোবাসি বাসি ভালো ভালোবাসি প্রভু তোমাকে। ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ হৃদয়ে গেথেছি তোমাকে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। When you love someone, you want to love him for you. When you hate someone, will hate him to be close to you. We love you, we are loving you, we love you forever. Ya Habibi, Ya Rasulallah, we will keep you in our heart. Man ahabba lillah wa abghada lillah wa a'ta lillah wa mana'a lillah faqad istakmala al-iman. আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য। রাখব ঘৃণাগুলো তাও যেন হয় শুধু প্রভু তোমারই জন্য। ইন্না আহাব্বাল আমাল ইলাল্লাহি তাআলা ওয়াল মুআলাত ফিল্লাহ ওয়াল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগদু ফিল্লাহ। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য। রাখব ঘৃণাগুলো তাও যেন হয় শুধু প্রভু তোমারই জন্য। ভালোবাসি বাসি ভালো ভালোবাসি প্রভু তোমাকে। ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ হৃদয়ে গেথেছি তোমাকে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, আমি তেলাওয়াত করেছি সূরাতুল মাইদা 12 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে আমাদেরকে স্মরণ করে দিচ্ছেন আজ থেকে 4000 বছর আগের কথা। ওই সময় একজন নবী আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে প্রেরণ করেছিলেন, যার নাম হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই সময় মানুষের ভিতরে অনেক ইখতিলাফ ছিল। আমার এই আলোচনা খুব খেয়াল করে শুনলে বর্তমান সময়ের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কিছু মেসেজ দিয়েছেন আয়াতের ভিতরে। এটা খুব সুন্দর করে আমরা ক্লিয়ার বুঝতে পারবো ইনশাআল্লাহ। নবী ছিল একজন হযরত মূসা, নবীর উম্মত ছিল লাখে লাখে, কিন্তু উম্মতের ভিতরে ইখতিলাফের কোনো শেষ ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাই বর্ণনা করেছেন। সবাই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত, সবাই মুসলমান, কিন্তু এই মুসলমানদের ভিতরে একজনে যদি এই রাস্তা দিয়ে যায় আর একজন ওই রাস্তা দিয়ে যায় না। একজন যদি এই টিউবওয়েল থেকে পানি নেয় আর একজন ওই টিউবওয়েল থেকে পানি
নেয় না। একজন যদি এই কাতারে সালাত আদায় করে আর একজন ওই কাতারে সালাত আদায় করে না। একজন যদি ওই গ্রামে আত্মীয়তা করে আর একজন ওই গ্রামে জীবনে কোনোদিন যায় না। অথচ সকলেই আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলাম, সকলেই উম্মাত হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সবাইকে ক্ষমা করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তাদের ভিতরে ইখতিলাফের শেষ ছিল না, কিন্তু আল্লাহ পাক সবাইকে কি করেছেন? ক্ষমা করে দিয়েছেন। এটা থেকে প্রথমে মেসেজ নেন, যদি আমার কোনো জিনিস আপনার অপছন্দ হয় তার মানে এই না যে আপনি গোমরা হয়ে গেছেন। আবার আপনার কোনো জিনিস যদি আমার অপছন্দ হয় তার মানে এইটা না যে আমি গোমরা হয়ে গেছি। কথা বুঝতে পেরেছেন? এদেশে উলামা একরামের ভিতরে, মুসলমানদের ভিতরে, ইমানদারদের ভিতরে ইখতিলাফ ছিল, আছে, থাকবে। এটা বিউটিফিকেশন, এটা একটা সৌন্দর্য। তবে এক্ষেত্রে আল্লাহকে কেউ মাইনাস করতে পারবে না, মুহাম্মদুর রাসূলুল্লাহকে কেউ মাইনাস করার কোনো সুযোগ নাই। ইখতিলাফ থাকলেই যে সে জাহান্নামে চলে যাবে, সে কাফের হয়ে যাবে, ব্যাপারটা এমন নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা আমাদেরকে রিমাইন্ডার দিচ্ছেন। আল্লাহ বলেন, ওয়ালাকাদ আখাযাল্লাহু মিসাকা বনি ইসরাঈল। স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে উম্মত ছিল, ওই উম্মতদের থেকে আমি আল্লাহ তাআলা একটা ওয়াদা নিয়েছিলাম। وَبَعَثْنَا مِنْهُمُ 12 نَقِيبًا। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওদের ভিতরে গোত্রে গোত্রে ভাগ করেছিলাম। 10টি গোত্র, 12টি গোত্র আমি আল্লাহ তাআলা তাদের ভিতরে বন্টন করেছিলাম, ভাগ করেছিলাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাইকে নিয়ে মাদাইনে যখন অংশগ্রহণ করলেন, ফেরাউনের কবল থেকে সবাই বাঁচার জন্য একটা জায়গায় গেলেন। খাবার জন্য পানি নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে উম্মতরা বলল, মুসা পানির ব্যবস্থা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মুসাকে লাঠি দিয়ে পাথরের উপরে আঘাত করতে বললাম। আরিদ্রিব বিআসাকাল হাজার। ওগো মুসা, তোমার উম্মতের ভিতরে এখন পানির প্রয়োজন, তুমি এই পাথরের উপরে আঘাত করো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরের উপরে আঘাত করলেন। একটা পানির ফোয়ারা যদি বের হয় সকলেই কিন্তু পানি পান করতে পারে, কিন্তু আল্লাহ তাআলা বলেন না, ফানফাজারাত মিনহু 12 আইনা। আমি আল্লাহ তাআলা একটা পাথর খণ্ড থেকে 12টি ঝর্ণা বের করে দিয়েছি। সুবহানাল্লাহ। এদের ভিতরে ইখতিলাফ থাকুক, একজন এই ট্যাপ থেকে পানি নিলে আর একজন ওই ট্যাপ থেকে নেবে না, আমি আল্লাহ তাআলা জানি। একজন যদি এই রাস্তায় যায় আর একজন যাবে না, এটা আমি জানি। এই জন্য আমি আল্লাহ তাআলা বলছি, এখানে 12টি গোত্রের মানুষ আছে, 12টি শ্রেণীর মানুষ আছে, 12টি মতের মানুষ আছে। সবাই যেন এক জায়গা থেকে পানি নাই, 12টি ফোয়ারা আমি আল্লাহ তাআলা ওকে করে দিলাম। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরা আল্লাহর কাছে দোয়া করতে চাইল, আল্লাহ এত কষ্ট করে রান্না বান্না করে খাওয়া যায় না, তোমার গোলামি করব, মুসার কথা শুনবো, আল্লাহ তুমি আমাদেরকে আসমান থেকে খাবার পাঠাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা তাদের দোয়াকে কবুল করলেন। রব্বুল আলামিন বলেন, ওয়াজাল্লালনা আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া। আল্লাহ তাআলার কাছে দোয়া করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া মঞ্জুর করে সবাইকে ঘুমিয়ে যেতে বললেন। সকালবেলা ঘুম থেকে উঠে সবাই দেখে মাটির উপরে, আমাদের গ্রাম দেশে যেমন বাঁধাকপি মাটি ফুঁড়ে চমৎকার করে গোল হয়ে পড়ে থাকে, ফুলকপি মাটির উপরে চাকা ধরা চকচক করে সুন্দর করে দেখলেই মনে চায় খায়, ঠিক কিনা? সকালবেলা সকলে ঘুম থেকে উঠেছে, জমিনের উপরে দেখে এমন ফুলকপির মতো খাবার, ওলকপির মতো খাবার, বাঁধাকপির মতো খাবার, জমিন ফিরে সব উপরে উঠে গেছে। একটা খাবারের সঙ্গে আর একটা খাবারের 100% মিল নাই। এমন না একটা কেটে ভাগ করে করে খেতে হবে, তা না, এদের ভিতরে অনেক ইখতিলাফ ছিল। আল্লাহ তাআলা সকলের মাথার কাছে সুন্দর সুন্দর খাবার তৈরি করেছেন। একজনের খাবার আর একজন খায় নাই, একজনের খাবার আর একজন স্পর্শ করে নাই, সবাই যার যার জায়গায় নিজের তৃপ্তি ভরে খাবার খেয়েছে। আল্লাহ তাআলা বলে, এদেরকে সবাইকে আমি মুসলমান বানিয়েছিলাম, এরা সবাইকে আমি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত বানিয়েছিলাম। এদের ভিতরে অনেক ইখতিলাফ ছিল, পছন্দের অপছন্দের অনেক ব্যাপার ছিল, কিন্তু একটা জায়গায় সবাই ছিল একমত, আমাদের একজন রব আছে, তার নাম কি? সবাই বলেন, আমাদের একজন নবী আছে, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সবাই একমত যখন তৈরি হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও
ওয়াকালাল্লাহু ইন্নী মাআকুম। ওগো মূসা, আমি তাদেরকে বলছি আমি আল্লাহ তাদের সঙ্গে আছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমি তাদের সাথে আছি, অতক্ষণ পর্যন্ত সাথে আছি। লাইন আকামতুমুস সালাহ ওয়া আতাইতুমুজ যাকাত ওয়া আমানতুম বিরুসুলি ওয়া আযযারতুমুহুম ওয়া আকরাতুমুল্লাহা করদান হাসানা লা উকাফফিরান্না আনকুম সাইয়্যাতিকুম ওয়া লা উদখিলান্নাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা ইখতিলাফ তোমাদের ভিতরে যত থাকুক না কেন সমস্যা নাই, এক নম্বরে আমি আল্লাহ তাআলা তোমাদের সঙ্গে আছি। তোমাদের ভিতরে যদি পহেলা নাম্বার একটা জিনিস থাকে তার নাম সালাত। কি থাকতে হবে বলেন? সবাই বলেন। এই জন্য আমাদের ভিতরে ইখতিলাফ আছে। আমরা কেউ জামাত ইসলামী, কেউ চরমোনাই, কেউ খেলাফাত, কেউ তাবলিগ ইত্যাদি ইত্যাদি যত প্রকার ইখতিলাফ আছে, এই ইখতিলাফ কোন ইখতিলাফ না যদি আমাদের ভিতরে নামাজ থাকে। ঠিক কিনা বলো মুসলমান? যার ভিতরে নামাজ নাই তার সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? আছে? কোনো সম্পর্ক নাই। নামাজের সাথে আল্লাহর সাথে সম্পর্ক করে দেবে আমাদেরকে, নামাজ আমাদেরকে রাসূলের সাথে সম্পর্ক করে দেবে, নামাজ আমাকে ঈমানের সাথে সম্পর্ক করে দেবে, নামাজ আমাকে জান্নাতের পথ দেখিয়ে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, যখন তোমাদের ভিতরে নামাজ থাকবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দয়া করব। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তোমরা নিজেদের ভিতরে যদি ত্রুটি বিচ্যুতি থাকেও তাও তোমাদেরকে বলছি সালাত কায়েম করো, যাকাত আদায় করো। ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহর আনুগত্য করো, আল্লাহর কথা মেনে নাও, আমার রাসূলের কথা মেনে নাও। আমি আল্লাহ তাআলা লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে অবশ্যই অবশ্যই অনুকম্পা করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাদের উপরে অনুকম্পা করবেন যারা সালাত আদায় করবে, যারা যাকাত আদায় করবে, যারা আল্লাহকে মানবে, যারা রাসূলকে মানবে। ঠিক আছে তো কথা? এই জন্য আমি ব্যক্তিগতভাবে বলি, আলেমদের মধ্যে কোনো পার্থক্য নেই, আলেমদের ভিতরে কোনো ভেদাভেদ নাই। কারণ সব আলেম তো নামাজ আদায় করে, সব আলেম তো যাকাত দেয়, সব আলেম তো আমার আল্লাহকে মানে, সব আলেম তো রাসূলকে মানে। ঠিক কিনা? বরঞ্চ যাদের ভিতরে নামাজ নাই, যাদের ভিতরে যাকাত নাই, যারা আল্লাহকে মানে না, রাসূলকে মানে না, ওরা একদিন দলীয় কর্মসূচি পালন করার জন্য এক জায়গায় এক জাগ খিচুড়ি রান্না করে চায়ের দল হয়ে মাথা ফাটাফাটি করে চেয়ার ভাঙাভাঙি করে। ঠিক কিনা বলো? এই জন্য ওদের ভিতরে কোনো মানবতা নাই, ওদের ভিতরে শান্তি নাই, কারণ ওদের ভিতরে নামাজ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সব ইমানদারেরা সফল কাম, সেই ইমানদারেরা যেখানে যে অবস্থায় থাকুক না কেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ইমানদারেরা তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন তোমরা সবাই জান্নাতি। সুবহানাল্লাহ। যদি তোমাদের ভিতরে নামাজ পাওয়া যায়, কি পাওয়া যায়? কথা বলেন না কেন? হ্যাঁ, নামাজ পড়তে হবে। কিছু যুবক আছে মাহফিলের আয়োজন করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে, এই মাইকের অপারেটর, কোথায় কোথায় মাহফিল, ওর যে পরিমাণ মাহফিলের সিরিয়াল আছে শুনলে আপনার মাথা খারাপ হয়ে যাবে। ও সব জায়গায় বক্তাদের সার্ভিস দেয়, কিন্তু ঈশার নামাজও পড়ে নাই, ফজরের নামাজও পড়বে না। আছে ভাই, আজকের কথা বলছি না, ম্যাক্সিমাম জায়গায় এরকম কিনা বলেন? আপনি মাইকের অপারেটর হন, মসজিদের সভাপতি হন, মাহফিলের আয়োজক হন, সভাপতি সেক্রেটারিও যদি হয়ে বসেন, আর যদি নামাজ না থাকে আপনার ভিতরে, এইগুলোর 4 পয়সার কোনো লাভ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাহ তাআলা বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। যে ব্যক্তি আল্লাহকে মানে, রাসূলকে মানে, সেই ব্যক্তি যদি পরিচয় দেয় আমি ইমানদার, আল্লাহ তাআলা বলেন ওর ভিতরে যত ইখতিলাফ থাকুক না কেন, মত পার্থক্য থাকুক না কেন, আমি আল্লাহ তাআলা বলছি আউলিয়াউ বা'দ, ওরা একজন আরেকজনের পরস্পর বন্ধু। সুবহানাল্লাহ। ইয়ামুরুনা বিল মা'রুফ, এরা সবাই একটা কাজ করে, তা হচ্ছে সমাজে সৎ কাজ যেটা এটা প্রতিষ্ঠিত করতে চায়। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, খারাপ কাজ যেটা আছে সেটাকে প্রতিহত করে সবাই মিলে। ওয়া ইউকিমুনাস সালাত ওয়া ইউতুনাজ যাকাত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সবাই মিলে সালাত কায়েম করে,
সবাই মিলে যাকাত আদায় করে, ওয়ায়ুতিউনাল্লাহ ওয়া রাসূলা, আর সবাই মিলে আল্লাহর আনুগত্য করে, সবাই মিলে রাসূলের আনুগত্য করে। এটা যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ভিতরে দেখতে পায়, আল্লাহ তাআলা বলেন উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই গুণের মানুষকে অবশ্যই অবশ্যই রহম দান করব। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা, যতই যা কিছু দাবি করে না কেন, নামাজ ছাড়া, রোজা ছাড়া, যাকাত ছাড়া আল্লাহর ওলি হওয়া যাবে না, ঠিক কি না? কাউকে কাফের বলে, কাউকে মুশরিক বলে বেশি দূর আগানো যাবে না যদি নিজের ভিতরে এই জিনিসগুলো প্রতিষ্ঠিত না থাকে। আর আল্লাহ বলছেন আকালাল্লাহু ইন্নী মাআকুম, আমি আল্লাহ তোমাদের সাথে আছি। কতক্ষণ? লাইন আকামতুমুস সালাহ, যতক্ষণ তোমরা নামাজের সাথে আছো। এজন্য আমাদের আজকে ওয়াদা করতে হবে, আমরা সকলে নামাজি হব কি হব না? হ্যাঁ, হব তো ইনশাল্লাহ। কে কে দেখি আলহামদুলিল্লাহ বলেন, হাত নামান। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে নামাজ কায়েম করার কথা বলেছেন, তো এই জন্য ছোট্ট একটা কাজ করতে হবে, তা হচ্ছেই তাদের সাথে চলাফেরা করতে হবে যারা নামাজি। কথা বোঝা গেছে? আপনার অধীনস্থ যারা থাকবে সবাই কিন্তু নামাজি হতে হবে। যে নামাজি না, আপনার তার সাথে কোনো সম্পর্ক রাখলে চলবে না। সামাজিকতা করবেন, কি করবেন? সামাজিকতা করবেন, কিন্তু হৃদ্যতা, সম্পর্কটা তাদের সাথে থাকতে পারবে না, যেহেতু আপনি ইমানদার, যেহেতু আপনি মুসলমান। মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম দামাত বারকাতুহুমুল আলিয়া বাংলাদেশের একজন উজ্জ্বল নক্ষত্র, কোনো সন্দেহ নাই। উনি বলেছেন যে সারা বাংলাদেশের লক্ষ কোটি যুবক আমার সঙ্গে দেখা করে, আমার সাথে সালাম বিনিময় করে, মুসাহাফা করে। আমার ওই সমস্ত যুবকদের ভিতর দিয়ে যে সমস্ত যুবকদের মুখে আমি দাড়ি দেখেছি, যাদেরকে নামাজ আদায় করতে দেখেছি, আল্লাহর কসম, এদের যদি চোখ একটা কানাও হয়, এদের মুখ যদি বাঁকাও হয়, গালে যদি দাঁত নাও থাকে, মুখে যদি দুর্গন্ধ থাকে, চোখের কোণায় যদি ময়লা থাকে, কাউকে আজ পর্যন্ত আমার খারাপ লাগে নাই। কারণ এর মুখে দাড়ি রয়েছে, এর ভিতরে নামাজ আছে। সুবহানাল্লাহ। আর অনেক সুদর্শন যুবক আমাদের সঙ্গে দেখা করে, মুসাহাবা করে, মত বিনিময় করে, অথচ দেখেছি তার মুখে দাড়ি নাই, তার ভিতরে নামাজ নাই। এরকম যুবকদের ভিতরে লাখো লাখো যুবক দেখেছি, আল্লাহর কসম একটা মানুষকেও আজ পর্যন্ত আমার ভালো লাগে নাই। কথা বুঝতে পেরেছেন? এই জন্য আপনাকে সিদ্ধান্ত এমন নিতে হবে, আমি তাকে মোহাব্বত করব যে সালাত আদায় করে, আমি তাকে ভালোবাসবো যে সালাত আদায় করে, নামাজ প্রতিষ্ঠা করার জন্য যে কাজ করবে আমি তার সাথে আছি, আমি তার সাথে ব্যবসা করব, তার সাথে চাকরি করব, আমি তার সঙ্গে একসাথে মিলেমিশে কাজ করব, আমি রাজনীতি করি তো তার সঙ্গে করব। বেনামাজির সঙ্গে নামাজি লোকের কোনো সহায় সম্পর্ক থাকতে পারে না। আর নামাজি লোক কোনো বেনামাজি লোককে নেতা বানাবে, তাকে ভোট দেবে, এটা কি নামাজি লোকের কোনো আখলাক হতে পারে বলেন? আপনারা বললেও না, না বললেও না, ঠিক কি না? আসতেছে এই বিষয় ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন ওয়া আমানতুম বিরুসুলি ওয়া আযযারতুমুহুম। এক নম্বরে সালাত কায়েম করবে, যাকাত আদায় করবে। দুই নম্বরে আমার রাসূলের প্রতি ঈমান আনয়ন করবে। ওয়া আমানতুম বিরুসুলি, আমার রাসূলকে মুহাব্বত করবে, আমার রাসূলকে ভালোবাসবে, আমার রাসূলের প্রতি ঈমান আনবে। ওয়া আযযারতুমুহুম, আর আমার রাসূলকে তোমরা সাহায্য করবে। সুবহানাল্লাহ বলেন। রাসূলকে সাহায্য করা মানে কি? রাসূলকে খাবার দেওয়া নাকি? ঘর বাড়ি দেওয়া নাকি? হ্যাঁ, দাঁড়ায় ইচ্ছা মতো মিলাদ পড়া না, না, রাসূলের মুহাব্বত এরকম না। আল্লাহ তাআলা এখানে এরকম বলেন নাই, এখানে এরকম বলেন নাই। রাসূলকে মুহাব্বত করার কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা হাদিসের ভিতরে চমৎকার ভাবে বর্ণনা করেছেন। নবীজির সামনে বসে আছেন হযরতে আবু বকর। নবীজি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, আবু বকর, আমি তোমাকে একটা জিনিস জিজ্ঞাসা করতে চাই, তোমার কাছে সবচাইতে প্রিয় জিনিস পৃথিবীর ভিতরে কোনটি? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই মুহূর্তে চিন্তা ফিকির করে দেখলাম, আমার কাছে আমি আবু বকরের জীবনটাই সবচাইতে বেশি প্রিয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর, তুমি এখনো পর্যন্ত ঈমানদার হতে পারো নাই, পরিপূর্ণ ঈমান তোমার ভিতরে প্রবেশ করে নাই গো আবু বকর।
এখনই তুমি এটা বলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার জীবনের চাইতে, মায়ের চাইতে, বাবার চাইতে, ভাইয়ের চাইতে, বোনের চাইতে, স্ত্রী সন্তানের চাইতে, পৃথিবীর যে কোনো সম্পদের চাইতে সব চাইতে বেশি মুহাব্বত করি একজনকে। তিনি হলেন আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আবু বকর, তুমি এখন এই কথা বলো। এটা যদি তুমি না বলো, এখনো পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই। হযরত আবু বকর বললেন, সামি'না ওয়া আতা'না, ইয়া রাসূলুল্লাহ, শুনলাম আর এখনই মেনে নিলাম। আমার কাছে এই মুহূর্তে আপনার চাইতে প্রিয় আর কেউ নাই। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বললেন, আমি রাসূল যতক্ষণ পর্যন্ত দুনিয়ার সবার চাইতে তোমার কাছে বেশি প্রিয় হতে না পারবো, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবে। খেয়াল করেন, খুব খেয়াল করে বুঝতে হবে, আমার রাসূলকে মুহাব্বত করি না। আল্লাহ পাক এখানে বলছেন, আমার রাসূলের প্রতি যদি তোমার ঈমান থাকে আর রাসূলের সাহায্যকারী যদি তুমি হও, তোমার ভিতরে যদি কোনো ইখতিলাফ থাকে, মাফ, সব কিছু মাফি। তোমাকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হবে না। আমার রাসূলের ব্যাপারে তোমাকে কোনো ছাড় দেওয়া হবে? কথা বলো মুসলমান, ছাড় দেওয়া হবে? আর এই সমস্ত ঈমানদার মুসলমান কোনোদিন ঈমানের স্বাদ পায় না, কোনোদিন স্বাদ পায় না। এর কারণটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার রাসূলকে, ওয়া আমানতুম বিরুসুলি, আমার রাসূলের প্রতি ঈমান আনো। তার এক নাম্বার কারণটা হচ্ছে, এক নাম্বার ব্যাখ্যা হচ্ছে, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদেরকে যা কিছু করতে বলে এটা তোমরা করবে, আর আমার রাসূল যেটা তোমাদেরকে করতে নিষেধ করে এই কাজ কোনোদিন তোমরা করবে না। এটা যদি তোমরা কেউ মনে প্রাণে মেনে নিতে পারো, ওই ব্যক্তি হচ্ছে আমার রাসূলকে মুহাব্বত করে, ওই ব্যক্তি হচ্ছে আমার রাসূলকে সাহায্য করে। সুবহানাল্লাহ। من يطع الرسول فقد اطاع الله ومن تولى فما أرسلناك عليهم حفيظا। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আমার রাসূলকে মেনে নিল, আমার রাসূলের ইতাআত করলো, আমার রাসূলের কর্মসূচিগুলোকে নিজের কর্মসূচি বানিয়ে নিল, ফাকাদ আতা আল্লাহ, সে যেন আল্লাহ পাক রব্বুল আলামিনকেই মেনে নিল। সুবহানাল্লাহ। ওমান তাওয়াল্লা, আর যে ব্যক্তি রাসূলের কর্মসূচিকে জীবনের কর্মসূচি বানাইল না, ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির কোনো দায়িত্ব নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা কানা কাওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। সুবহানাল্লাহ বলেন। মুমিন তো তারা, ঈমানদার তো তারা, আমার রাসূলের প্রতি ঈমান তো তারা এনেছে, আমার রাসূলকে তো সাহায্য তারা করেছে, যাদের কাছে বলা হয়েছে এই কথাটা হচ্ছে আমার রাসূলের, এই কাজটা হচ্ছে আমার রাসূলের, এই কর্মসূচি হচ্ছে আমার রাসূলের। এটা বলার পর কোনো ঈমানদার জীবনে কোনোদিন একটা শব্দ জবান দিয়ে উচ্চারণ করবে না, এটা আমার উস্তাদের নিষেধ, এটা কেউ কোনোদিন বলবে না। এটা আমার লিডার পছন্দ করে না, এটা আমার বাবা পছন্দ করে না, এটা আমার উস্তাদ মানা করেছে, এটা আমার রাজনৈতিক আদর্শের পরিপন্থী, এটা জীবনে কেউ বলবে না। রাসূলের কোনো কথা শুনলে, আল্লাহর কোনো কথা শুনলে একটাই কথা বলবে, সামি'না ওয়া আতা'না, শুনলাম আমার রাসূল বলেছে, সঙ্গে সঙ্গে মেনে নিলাম। সুবহানাল্লাহ। উলাইকা হুমুল মুফলিহুন, এখানেই হচ্ছে ঈমানদারদের সবচাইতে বড় সফলতা। আমি খুলনার এই হাজার হাজার মানুষকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই, হে যুবক, নামাজ পড়তে কে বলেছেন? আল্লাহ। কেউ চুপ করে থাকবেন না, নামাজ পড়তে কে বলেছেন? নামাজ প্রতিষ্ঠা করতে কে বলেছেন? যে আল্লাহ নামাজ আদায় করার জন্য বলেছেন, যে আল্লাহ নামাজ কায়েম করার জন্য বলেছেন, আমার রাসূল তো সেই কাজটাই করেছেন।
আর আমার রাসূল সম্পর্কে আল্লাহ বলেছেন লিয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, এই দ্বীনের সব কিছু ইসলামকে পরিপূর্ণভাবে প্রত্যেকটা আইন কারণ জমিনে প্রতিষ্ঠা করার জন্য হে রাসূল আপনাকে আমি প্রেরণ করেছি। তো রাসূলের যে আদর্শ, রাসূলের যে মিশন আর ভিশন, এটা বাদ দিয়ে তুমি তোমার স্বামীর আদর্শ, তুমি তোমার বাবার আদর্শ জমিনে প্রতিষ্ঠা করতে চাইবা আর বলবা তুমি রাসূলকে ভালোবাসো, রাসূলকে মহব্বত করো, তুমি আল্লাহর গোলাম, এটা মিথ্যা নাটক ছাড়া আর কিছু হতে পারে না। এর চাইতে বেশি ভালো আমার রাসূলকে আবু তালেব বাসতো, এর চাইতে বেশি ভালো আমার রাসূলকে আবু জেহেল বাসতো। তুমি তো সরাসরি আমার রাসূলকে অস্বীকার করেই বসেছো। একটু কিছু হয়ে পারে নাই এখন পর্যন্ত। ইসলাম এদেশে প্রতিষ্ঠিত হতে পারবে কি পারবে না আল্লাহই ভালো জানে। তোমার মন্তব্য করা শেষ, মৌলবীরা এদেশে কোনোদিন ক্ষমতা আসতে পারবে না, এত অ্যালার্জি তোমার। আর তুমি চিন্তা করো যে তুমি রাসূলকে একেবারে মহব্বত করে ভালোবেসে আলগা পিরিত করে এক দৌড়ে জান্নাতে চলে যাবা, এটা সম্ভব? একজন চুপ করে থাকবেন না, বলেন এটা সম্ভব? শেখ হাসিনার সাথে আমাদের কোনো দুশ্মনী ছিল না। শেখ হাসিনা যদি ইসলামকে সম্মান করত, ইসলামকে যারা মানে, নামাজ যারা প্রতিষ্ঠা করতে চায়, দিনকে যারা প্রতিষ্ঠা করতে চায়, এদেরকে যদি অন্ধকার কারারুদ্ধে আবদ্ধ না করতো, আল্লাহর কসম দক্ষিণবঙ্গের মানুষ শেখ হাসিনার জন্য সিজদায় পড়ে দোয়া করতো। আমার বাবার সম্পত্তি শেখ হাসিনা খায় নাই, বিশ্বাস করেন খায় নাই। দক্ষিণবঙ্গের জন্য শেখ হাসিনা অনেক কিছু করেছে, আঘাত দিয়েছে একটা জায়গায়, তা হচ্ছে আমার কলিজার টুকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ যারা এই জমিনে বাস্তবায়ন করতে চায় তাদের প্রতি সে আঙ্গুল তুলেছে। এই দেশের প্রতি শকুনের চোখ পড়তে সে সাহায্য করেছে, ঠিক কিনা বলেন? আবার ভবিষ্যতে যারা এই দেশে ক্ষমতায় আসতে চান আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করি, ওয়েলকাম জানাই আপনাদেরকে, অ্যাডভান্স ওয়েলকাম। আমি ইমরান বিন লুৎফুর আমার তরফ থেকে অ্যাডভান্স ওয়েলকাম। তবে হ্যাঁ, ইসলাম বাদ দিয়ে নয়, ইসলাম বাদ দিয়ে নয়। তোমার বাবাকে বাদ দিয়ে দাও, তোমার স্বামীকে বাদ দিয়ে দাও, নেতাকে বাদ দিয়ে দাও। ইসলাম যে পারে না, নামাজ যে চায় না, তাকে বাংলার জনগণ চায় না। বিশ্বাস করো, নামাজ বাদ দিয়ে, রোজা বাদ দিয়ে, কোরআন বাদ দিয়ে, সুন্নাহ বাদ দিয়ে বাংলাদেশের জনগণ আর কোনোদিন কাউকে রাষ্ট্র ক্ষমায় দেয় দেখতে চায় না, চায় না, চায় না। আর এখানে আসলে বসলে কেউ তো আর ডানে বাই তাকাইতে চায় না, ও চিন্তা করে যে চেয়ার আমার বাপ দাদার সম্পত্তি, এখানে যে আসে সে আর যেতে চায় না। চিত্র পাল্টে গেছে। মেজর ডালিমের এক বক্তব্যে ইতিহাস চেঞ্জ হয়ে গেছে, ঠিক কিনা বলো মুসলমান? আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুরকে দেখেছি, জিয়াউর রহমানকে দেখেছি, এরশাদকে দেখেছি, কেউ টিকে থাকতে পারে না। শেখ হাসিনাকেও দেখেছি, কেউ পেরেছে? খালেদা জিয়া বৃদ্ধ হয়ে গেছে, তার জন্য সুস্থতার দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য সিহাতে আজিলা কামিলা দান করেন, সকলে পড়ি আমিন। আমরা তাকেও তো দেখেছি, যারাই ক্ষমতায় বসেছে কেউ যেতে চায় না। কারণটা হচ্ছে রাসূলের আদর্শ পরিপূর্ণ কারোর ভিতরে ক্ষমতাই কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কিংবা হাসিনা, চেয়ারটা চিরকাল রয় না, চেয়ারটা চিরকাল রয় না, ঠিক? ক্ষমতাই কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কিংবা হাসিনা, চেয়ারটা চিরকাল রয় না, চেয়ারটা চিরকাল রয় না। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি, ঠিক? মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতাই কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কিংবা হাসিনা, চেয়ারটা চিরকাল রয় না, চেয়ারটা চিরকাল রয় না। আমার মনে হচ্ছে আপনারা মনে মনে গালি দিচ্ছেন আমার, হ্যাঁ?
আরে গালি দেওয়ার লোক তো আছে। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশনালে দাদার দেশে পালিয়ে গেল। ঠিক, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশনালে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ঠিক, ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কিংবা হাসিনা, চেয়ারটা চিরকাল রয় না, চেয়ারটা চিরকাল রয় না। এই জন্য আমি এদের থেকে শিক্ষা নিতে বলছি, আমাদের ফিউচার জেনারেশন যারা আসছেন, আপনাদের মনে রাখতে হবে, যারা আল্লাহকে চায় না, রাসূলকে চায় না, আমার রাসূলের আদর্শ চায় না, একেবারে লাস্ট অ্যান্ড ফাইনাল ডিসিশন আমরা তাদেরকে চাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের ভিতরে যা আছে থাক, লাইন নাকামতুমুস সালাহ, যদি তোমাদের ভিতরে নামাজ থাকে, ওয়া আতাইতুমুজ যাকাত, যদি তোমাদের ভিতরে যাকাত থাকে, ওয়া আমানতুম বিরুসুলি, তোমরা যদি আমার রাসূলের প্রতি ঈমান আনো, ওয়া আযযারতুমুহুম, তোমরা যদি আমার রাসূলকে সাহায্য করো, আমার রাসূলের সহযোগী হয়ে যাও, ইন্নী মাআকুম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করছি, আমি আল্লাহ তোমাদের সঙ্গে আছি। সুবহানাল্লাহ বলেন, থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলেন, ওয়া আকরামতুমুল্লাহ করদান হাসানা, আর যেই কাজটা তোমাদের করতে হবে তা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বেশি বেশি কর্জে হাসানা দিতে হবে। কাকে? সবাই বলেন, হুজুর আমি আল্লাহকে কর্জে হাসানা কিভাবে দেব? আমি আল্লাহকে তো কর্জে হাসানা দিতে পারি না, আল্লাহকে কিভাবে কর্জে হাসানা দেব? প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াতে আয়াতে পরতে পরতে অসংখ্য জায়গায় আল্লাহ তাআলা বান্দার কাছে হাত পেতেছেন। আল্লাহ তাআলা বান্দার কাছে অনেক আবদার করে, মোহাব্বত করে, ভালোবেসে বলছেন, বান্দা আমাকে তুমি কর্জে হাসানা দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকশো গুণ তোমাকে বাড়িয়ে ফেরত দিয়ে দেব। সুবহানাল্লাহ। মান যাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানান ফায়ুদাইফাহু লাহু ওয়া লাহু আজরুন কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে রাসূল, আমি ওই সমস্ত মানুষদেরকে বলছি, তাদের ভিতরে কি এমন কেউ আছে যে আমাকে কর্জে হাসানা দেবে? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইউদাইফহু লাহু ফায়ুদাইফাহু লাহু ওয়া লাহু আজরুন কারীম, আমি আল্লাহ তাআলা এর চাইতে উত্তম একটা কর্জে হাসানা তাকে দান করব। শুধু তাই না, তাকে সব চাইতে বেশি সম্মানিত করব, সব চাইতে বেশি আমি আল্লাহ তাআলা প্রতিদান দেব, পুরস্কার দেব। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কর্জে হাসানাটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিনকে কিভাবে দেব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে কর্জে হাসানা তো তারাই দেয় যারা এই দুনিয়ায় বসে বেশি বেশি আল্লাহর রাস্তায় খরচ করে। সুবহানাল্লাহ। মসজিদ কার ঘর? স্বীকার করেন তো সবাই? হ্যাঁ, মাদ্রাসা কোরআনের ঘর, হাদিসের ঘর, মসজিদ আল্লাহর ঘর। এই মাহফিল আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাওয়ার জন্য একটা অস্থায়ী জান্নাতের বাগান। ঠিক কিনা বলেন? অনেকে দেখবেন সব জায়গায় দেয়, মসজিদের জন্য দিতে চায় না, মাদ্রাসার জন্য দিতে চায় না, মাহফিলের জন্য দিতে চায় না, ভালো কাজের জন্য হাত বাড়াইলে তারা না করে। এই জিনিসগুলো যারা করে তার আল্লাহ পাক রব্বুল আলামিনকে কর্জে হাসানা কিন্তু দেয় না। কথা বুঝতে পেরেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের জামাত মসজিদে নববীতে আদায় করলেন। সালাম ফেরানোর পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনের দিকে তাকিয়েছেন, সাহাবীদের দিকে হাত নাড়িয়ে বললেন, আমার সাহাবীরা, আমি তোমাদেরকে অনেক একটা কঠিন পরিস্থিতিতে পড়তে দেখতেছি। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই পরিস্থিতিটা কি? নবীজি বললেন, তোমরা
নিজের জিনিস অপেক্ষা পরের জিনিসকে বেশি পছন্দ করো। নিজের জিনিস তোমাদের কাছে ভালো লাগে না, পরের জিনিসটাই বেশি ভালো লাগে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জমিনে এমন কোন পাগল কি খুঁজে পাওয়া যাবে যে পাগলটা নিজের জিনিস পছন্দ করে না, অপরের জিনিসকে বেশি পছন্দ করে? নবীজি বললেন, হ্যাঁ, আমি তোমাদের ভিতরে সেই আশঙ্কাই করেছি। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারলাম না, একটু বুঝিয়ে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য তার দেখানো কল্যাণের পথে যদি পয়সা খরচ করো, সম্পদ খরচ করো, ওটাই হচ্ছে তোমার জন্য খরচ করা। আর বাড়ি বানাইলা, বিল্ডিং বানাইলা, সহায় সম্পত্তি করলা, মিল কলকারখানা ফ্যাক্টরি করলা, দুনিয়ার সহায় সম্পত্তি বারবার করে অর্জন করলা, এটা হচ্ছে তোমার জন্য খরচ করা না, এটা হচ্ছে দুনিয়ার মানুষের জন্য খরচ করা। আহারে বুদ্ধিমান তো সেই ব্যক্তি যে ব্যক্তি নিজের সম্পদগুলো নিজের পিছনে খরচ করে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা বুঝতে পেরেছি আমাদের সম্পদ যেটা আল্লাহর রাস্তায় খরচ করব, এটাই হচ্ছে আমাদের জন্য খরচ করা, আর আমাদের সম্পদ যেটা দুনিয়ার পিছনে খরচ করি এটা আমাদের জন্য খরচ করা না। নবীজি বললেন, হ্যাঁ, তোমার সম্পদকে তুমি বেশি বেশি করে মূল্যায়ন করো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে ওয়াদা করেছি আমার মৌতের আগে আমি নিয়াত করলাম আমার সব সম্পদ আমি আমার জন্য খরচ করব। সুবহানাল্লাহ, সব সম্পদ আমি আমার জন্য খরচ করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাজমাইনদেরকে চমৎকার করে একটা শুভ সংবাদ দিয়ে দিলেন। দেখো, আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, আশফাকতুম আন তুকদ্দিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকাত ফাইদ লাম তাফআলু ওয়া তাবাল্লাহু আলাইকুম ফাকিমুস সালাতা ওয়া আতাইতুমুজ যাকাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ পাক সূরা মুজাদালার ভিতরে আমাদেরকে চমৎকার ভাবে জানিয়ে দিলেন, তোমাদেরকে কে নিষেধ করেছে গোপনীয় বিষয়গুলো আমাদের কাছে আসার আগ পর্যন্ত, সবার কাছে কানে পৌঁছে দেওয়ার আগ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যে কিছু দান করতে হবে, খরচ করতে হবে, এই খরচ করা থেকে তোমাদেরকে কে নিষেধ করেছে? এখান থেকে তোমাদেরকে কে বিতাড়িত করলো? হ্যাঁ, তোমাদেরকে বলছি, দুনিয়ায় মানুষ যত প্রকার অন্যায় করবে আর পাপ করবে, অবশেষে আল্লাহ পাক রব্বুল আলামিনকে কিছু গোপনে কর্জে হাসানা দিয়ে দিবে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহগুলো ঝরায় দেবে। সুবহানাল্লাহ, বুঝতে পেরেছেন? গুনাহগুলো কি করবেন? ঝরায় দিবেন। প্রিয় ভাইরা, ডিজিটাল এই যুগে মানুষ এখন যাকাতকে জরিমানা মনে করে, ঠিক কি না? আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের আগে অবস্থাটা এরকম হবে। যাকাতু মাকরামা, যাকাতু মাকরামা, যাকাত দেওয়াকে মানুষ গনিমা মনে করবে জরিমানা। আর মানুষ যদি ইসলামের জন্য, দ্বীনের জন্য কিছু পয়সা চায়, মনে করবে স্বার্থবাদী। এ মনে হয় কোনো না কোনো প্ল্যান পরিকল্পনা করে বসে আছে, আমার পকেটের পয়সাগুলো সব নিয়ে যাওয়ার জন্য কোনো না কোনো মারাত্মক প্ল্যান করে বসে আছে। এইরকম কথা মানুষ বলবে কিয়ামতের আগে। আচ্ছা, আপনাদের কাছে জিজ্ঞেস করি, সেই সময়টা কি এখন চলছে নাকি চলে না? কথা বলেন, এখন চলছে। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা সূরা মাইদার পর বিদরেই আল্লাহ তাআলা বর্ণনা করছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতির সামনে বিশাল এক বক্তব্য দিলেন। প্রিয় ভাইরা আমার, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বক্তব্য, আল্লাহ তাআলা আমাদের উপর ইসলামকে আমানত দিয়েছেন। এই আমানতদারিতা রক্ষা করার জন্য আমাদের জান দিতে হবে, আমাদের মাল দিতে হবে, দুনিয়ার যে কোনো কিছুর মোহ ত্যাগ করে দ্বীনের উপরে ঝাঁপিয়ে পড়তে হবে। আমাদের সকলকে কাঁধে কাঁধ মিলে কাজ করতে হবে। সবাই বলেন, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ঠিক আছে, এবার আমরা সকলে মিলে জিহাদের ময়দানে যাব। জিহাদের ময়দানে যেতে গেলে আমাদের এখন তরবারি লাগবে, আমাদের এখন বাহন লাগবে, অনেক টাকা পয়সার দরকার। এবার দেন, টাকা পয়সা সবাই দেন। যেই টাকা পয়সা চেয়েছে আর জিহাদের জন্য, লড়াই করার জন্য সবাইকে প্রস্তুত হতে বলছে, তখন তারা কি বলছে জানেন? قالوا يا موسى إنا لن ندخلها أبدا ما داموا فيها فاذهب أنت وربك فقاتلا إنا هاهنا قاعدون। ও মুসা, তোমার কথা আমরা শুনলাম, ইন্না লান নাদখুলাহা আবাদাম মা দামু ফিহা ফাযহাব, সব কিছু শুনলাম,
তুমি এইবার যেটা বলছো এটা আমাদের পক্ষে সম্ভব না, তুমি যাও আনতা আর তোমার রবকে নিয়ে যাও, ফাকাতিলা তুমি জিহাদ করো আর তোমার রবকে জিহাদ করতে বলো। ইন্না হাহুনা কাঈদুন, আমরা এখানে বসে পড়লাম, আমরা এখান থেকে একবারও নড়বো না। আমরা আর নড়বো না এখান থেকে, আমরা এখানে বসে পড়লাম, সামনেও যাব না পিছনেও যাব না। আচ্ছা, কর্তৃপক্ষ থেকে একটা আবেদন আসছে, প্রিয় ভাইয়েরা পিছনে অনেক মানুষ দাঁড়িয়ে আছে, একটু সামনের দিকে আগানো যাবে? আগানো যাবে? আগে না, আগে আসেন না, সামনের দিকে একটু আসেন। আল্লাহ একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসেন না, একটু সামনের দিকে আসেন না। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জবে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না, আমি তোমারি গোলাম গো, অন্য কারো নয়। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। কত শত ভুল মাফ করে দাও, জানা কি অজানা, আমি তোমারি গোলাম গো, অন্য কারো নয়। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। আলহামদুলিল্লাহ, যারা সামনে চলে আসছেন সবাইকে ধন্যবাদ। এখনো পর্যন্ত বাহিরে অনেক দাঁড়িয়ে আছে। আমি আপনাদেরকে বলবো আপনারা চুপিসারে একেবারে ভিতরে ভিতরে ঢুকে যান ইনশাআল্লাহ। প্রিয় হাজরিন, আমি আমার আলোচনার একেবারে প্রায় শেষের দিকে চলে এসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের থেকে ওয়াদা নিয়েছেন, তাকে যেন আমরা কর্জে হাসানা দেই, আল্লাহর রাস্তায় যেন আমরা খরচ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা আমাদেরকে চমৎকারভাবে তিনি বর্ণনা করেছেন। আমরা আমল করবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। প্রিয় ভাইরা আমার, আমাদের এখানে অনেক মা বোনেরা আসছেন। আমরা শুধুমাত্র যদি পুরুষটাই ভালো হয়ে যায় তাহলে চলবে? কথা বলেন। এই কথাগুলো মহিলাদের জন্য মানার দরকার আছে না নাই? চমৎকার ভাবে আছে, চমৎকার ভাবে আছে। এজন্য আমি মা বোনদেরকে বলবো, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একনিষ্ঠ খাদেমা ছিলেন, তার সহধর্মিণীও ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্ধ রজনীতে ঘুম থেকে উঠতেন, ওযু করে জায়নামাজে দাঁড়াইতেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে শুয়ে শুয়ে কোরআন তেলাওয়াত শুনতেন। মাঝে মাঝে উযু করে এসে নবীজির পিছনে দাঁড়াইতেন, দাঁড়াইতে দাঁড়াইতে বসতেন, বসে বসে উনি ঘুমিয়ে যেতেন। সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের বেলা তিনি বাসায় বসে নামাজ আদায় করছেন, আমি ওযু করে ওনার পিছনে দাঁড়িয়ে গেলাম। দেখে উনি সূরা ফাতিহা শেষ করে সূরা বাকারা শুরু করলেন। সূরা বাকারা শেষ করেছেন, আলে ইমরান শুরু করেছেন, সূরা আলে ইমরান শুরু করে সূরা নিসা শুরু করেছেন, ওটাও শেষ হয়ে গেছে, মাইদাও শেষ হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার রুকুতে গেলেন। আমি আয়েশা এত সময় সবর আমি করতে পারি নাই, আমি দাঁড়ানো অবস্থায় থেকে বসে পড়েছিলাম, বসে পড়ে আবার ঘুমিয়েছিলাম। আমি ঘুম থেকে উঠে দেখি আমার রাসূল এখনো পর্যন্ত কোরআন তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। আমি একদিন জাগ্রত হলাম,
জাগ্রত হওয়ার পর দেখি আমার রাসূল এখনো ঘুমায়। আমি মনে মনে ভাবলাম আমার রাসূল যেহেতু ঘুমাচ্ছে একটু পরেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠবেন। উঠেই সর্বপ্রথম ওনার ওযু পানি দরকার হবে। আমি আজ বিলম্ব না করে আমার রাসূলের জন্য ওযুর পানির ব্যবস্থা করে আমি তার শিওরে দাঁড়িয়ে থাকলাম। একটু পরেই জাগ্রত হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাগ্রত হওয়ার পর আমার দিকে তাকিয়ে বলে, কিরে আয়েশা, এখন কেন তুমি এখানে পানির পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছো? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটু আগে ঘুম ভেঙে গেল। আমি মনে মনে ভাবলাম আপনি তো এখনই জাগ্রত হবেন, আপনার উজু করার পানি আমি নিয়ে আপনার জন্য অপেক্ষা করছি, একটু খেদমত করব। নবীজি বললেন, আয়েশা, তোমার এই খেদমতটা আমার বড় পছন্দ হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করলেন আর আয়েশাকে ডেকে বলছে, আয়েশা, আমি তোমার উপরে এত খুশি হয়েছি, ওগো আয়েশা, তুমি আজকে আমার কাছে যা চাইবে আমি এই মুহূর্তে তোমাকে তাই দিয়ে দেবো। আর তো আসতে বলেন। হযরত আয়েশা বড় বিদুষী মহিলা ছিলেন। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে চাওয়ার আগে আমি কি আমার কোনো একজন মানুষের সাথে পরামর্শ করতে পারি কিনা? নবীজি বললেন, হ্যাঁ পারো। নবীজি নামাজে দাঁড়িয়ে গেছেন। আরে এখন নবীজির যেখানে রওজা, যেখানে উনি ঘুমিয়ে আছেন, ওটাই ছিল হযরত আয়েশার ঘর। ওখান থেকে সামান্য একটু অদূরে মসজিদুল গামামা, মসজিদুল গামামার একেবারেই পাশে মসজিদে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওটাই হচ্ছে হযরত আবু বকরের ঘর। হযরত আয়েশা যদি দৌড়ে চলে যায় 1 থেকে 1.5 মিনিটের বেশি সময় লাগবে না। হযরত আয়েশা দৌড়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, আব্বা জান, আমি রাসূলের এই খেদমত করেছিলাম, রাসূল আমাকে একটা অপরচুনিটি দিয়েছে, আপনি বলেন দেখি আমি আমার রাসূলের কাছে কি চাইতে পারি? হযরত আবু বকর বললেন, আম্মা জান, তুমি আমার রাসূলকে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেরাজের রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে একটা স্পেশাল মেসেজ দিয়েছেন। এই মেসেজটা আপনি এখনো দুনিয়ার কাউকে বলেন নাই, আপনার বলার কোনো ইচ্ছাও নাই, তবে ওই মেসেজটাই আমি জানতে চাই, আমার আর কোনো কিছু দরকার নাই। হযরত আয়েশা রীতিমতো ঘরে চলে এসে নবীজির সালাত শেষ হয়ে গেল। নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি আমার প্রশ্নটা বলতে পারি? নবীজি বললেন, হ্যাঁ বলো। হযরত আয়েশা সেইভাবে বলেছেন যেভাবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন। নবীজি প্রশ্নটা শুনে মুস্কি একটু হেসে বলছে, ওগো আয়েশা, এই প্রশ্ন তোমার প্রশ্ন না, এই প্রশ্ন হচ্ছে আমার আবু বকরের প্রশ্ন। আল্লাহু আকবার। তবে আয়েশা, তোমাকে বলছি, কোন মহিলা তার স্বামীকে মুহাব্বত করে ভালোবেসে এমন করে যদি খেদমত করে দুনিয়া থেকে চলে যেতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহিলার স্বামী যদি জাহান্নামীও হয় তবুও তাকে বিনা হিসাবে জান্নাত দান করে দেবে। সুবহানাল্লাহ। এজন্য মা, অনেক সময় তোমরা চিন্তা করো যে আমার স্বামী বিড়িখোর, গাঞ্জাখোর, আমার সাথে ভালো ব্যবহার করে না, এ ও তা ইত্যাদি ইত্যাদি, এই অজুহাতে স্বামীর সাথে খারাপ ব্যবহার করে অনেক মা বোনের আছে না নাই? মনে রাখবা, তোমার স্বামী যদি ফেরাউনও হয়, ওর খেদমত করে জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে অর্জন করার কথা বলেছে। আমি সেম মেসেজ তোমাকে দিয়ে গেলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা, আল্লাহ পাক রব্বুল আলামিন মিরাজের রজনীতে আমাকে বলেছেন, কোন মানুষ যদি কোন মানুষকে মুস্কি হেসে অথবা খেদমত করে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য তাকে খুশি করে দেয়। খেয়াল করবেন, কোন মানুষ যদি উত্তম ব্যবহার দিয়ে অথবা কোনো খেদমত করে যদি তাকে খুশি করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটাকে জাহান্নামে দেবে না, ওই মানুষটাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। হযরত আয়েশা বললেন, এই কাজ তো আমার বাবা জীবনে বহু করেছে, অনেক ক্ষুধার্তকে খাবার দিয়ে খুশি করেছে, অনেক আশ্রয়হীনকে আশ্রয় দিয়ে খুশি করেছে, অনেক বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করে খুশি করেছে, আমার বাবা নিশ্চয়ই শুনলে খুশি হবে। দৌড় দিয়ে হযরত আবু বকরের কাছে চলে গেছে, আব্বাজান, আমি সেই মেসেজ পেয়ে গেছি। কি মেসেজ? আমার রাসূল বলেছে, যেই ব্যক্তি কোনো মানুষকে উত্তম আচরণ দিয়ে খেদমত করে তাকে খুশি করতে পারবে, আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মেসেজ শুনে জমিনের উপরে আছাড় দিয়ে পড়ে গেছেন, ছটপট করে কান্নাকাটি করছেন। হযরত আয়েশা বলেন, আব্বাজান, আমি ভেবেছিলাম আপনি খুশি হবেন, আপনার তো কান্নাকাটি করার কথা না, কান্না করছেন কেন?
এই পরিস্থিতি আপনাকে আমাকে কেন দেখতে হবে? আপনি তো জীবনে বহু মানুষকে অনেকভাবে খুশি করেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আয়েশা, এই মেসেজের অপোজিটে আরেকটা মেসেজ আছে। সেই মেসেজটা হলো এই, যদি কোনো মানুষকে কষ্ট দেয়, আচার দিয়ে, ব্যবহার দিয়ে, কোনো প্রকার অসাম্প্রদায়িক আচরণ দিয়ে যদি তাকে কষ্ট দেয়, তাহলে ওই মানুষটার জান্নাতের রাস্তায় একজন বন্ধ করে দেবেন, তিনি কে? ভালো ব্যবহার করলে যদি জান্নাত ওয়াজিব হয়, খারাপ ব্যবহার করলে কোনো মানুষকে কষ্ট দিলে জাহান্নাম কেন ওয়াজিব হবে না? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মতো মেসেজটা তিনি বুঝেই গেলেন। প্রিয় ভাইরা আমার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেই জিম্মাদারিত্ব দিয়েছেন, আল্লাহ তাআলা বলেন, খবরদার দুনিয়ার কোনো মানুষকে কষ্ট দেবে, দুনিয়ার কোনো মানুষকে অসহায় করে রাখবে, দুনিয়ার কোনো মানুষকে তিরস্কার করবে, এটা আমার রাসূলের আদর্শ হতে পারে। হযরত আয়েশা বলেন, লাম ইয়াকুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশান ওয়ালা মুতাফাহিশান ওয়ালা লাআনা। আমি আমার রাসূলকে কোনোদিন কোনো অবস্থায় অশ্লীল কোনো শব্দ জবান দিয়ে ব্যবহার করতে দেখি নাই। আমার রাসূলকে কোনোদিন কাউকে অভিসম্পাদ দিতে দেখি নাই। আমার রাসূল কোনোদিন অশ্লীল কথা শ্রবণ করেন নাই। আমার রাসূল জীবনে কোনোদিন কাউকে খাটো করে কথা বলেন নাই। আর যদি কোনো মানুষ খাটো করে কথা বলে, কাউকে অপমান করে, কাউকে তিরস্কার করে, আমার রাসূল বলেছে, মান ক্বালা হালাকান নাস ফাহুয়া আহলাকুহুম, যে বলে সব মানুষ গোমরাহ হয়ে গেল, সব মানুষ জাহান্নামে চলে গেল, সব মানুষ ধ্বংস হয়ে গেল, আমার রাসূল বলেন ওই ধ্বংস হওয়া মানুষের পহেলা কাতারেই হচ্ছে তুমি। কথা বুঝতে পেরেছেন? ফতোয়া কত রকম শুনবেন। গত পরশুদিন এক খাটাস পীর, পীরের নাম কি বলেন? কি পীর? খাটাস পীর। তার নাম আবার সাদিকুর রহমান। উনি ওনার খানকায় কয়েকজন ওইরকম খাটাস মার্কা মুরিদের সামনে বক্তব্য দিচ্ছে। মিজানুর রহমান আজহারির মাথা যদি কেউ এনে দিতে পারে, তাকে আমি 10 লক্ষ টাকা পুরস্কার দেব। এইরকম খাটাস আছে না নাই? আরে মানুষ কি খায় পীর হয় আল্লাহ জানে। পীর ভাইরা আমার, আমি আপনাদের কাছে আল্লাহর ঘরের জন্য একটু হাত বাড়াবো, আমি আল্লাহর ঘরের জন্য। অনেক কাজ বাকি, 3 তলা কাজ চলছে, তাই না? 3 তলার কাজ চলছে, লক্ষ লক্ষ টাকা দরকার। আপনারা মসজিদের জন্য একটু সহযোগিতার হাত বাড়াবেন না? অনেক টাকা পয়সা দরকার, 3 তলার উপরে কাজ, বোঝেন না? এখানে 1000-এর উপরে মানুষ আছেন। আপনারা যদি আলহামদুলিল্লাহ 10 জন লোক বলেন, হুজুর আমি এই মসজিদে 10,000 টাকা দেব, কঠিন কোনো কিছু বলেন? কথা বলেন। আপনারা 10 জন লোক একটু দাঁড়ান।